বোকা হয়ে গেছি সকাল সকাল এত তাড়াহুড়োর মধ্যে। এটা বলছে বেলানগর, বিধাননগর না বেলানগর। নতুন বছরটা এমনভাবে শুরু করতে হবে আমি কখনো কল্পনা করিনি। আমাদের ট্রেন হাওড়ায় ঢুকে গেছে। চলো তাহলে ফ্ল্যাশব্যাক দেখে নাও। ঘড়িতে এখন 5:15, ওই 5টা নাগাদ বেরিয়েছি। 5:26 ট্রেনটা ধরে আমরা হাওড়া যাব। এই যে সকালে হয়ে গেছে। এত ঠান্ডার মধ্যে কোথায় যাচ্ছি বলো তো? নতুন বছরটা এমন করে শুরু করব সত্যি আমি ভেবে রেখেছিলাম, তবে এতটা ভালো মতো কাটবে আমি ভাবিনি। ট্রেনের মোটামুটি ভিড় ভালোই ছিল। এখন আমাদের নাবার পালা। নেবেই আমরা সোজা রাস্তা ধরে যেদিকে মানিকতলার বাস যায় সেদিক দিয়ে আমরা নেবে চলে যাব। তোমরা যারা এত বড় বড় বেলুনগুলো দেখছো তারা কিন্তু কম বেশি অনেকের সাথেই স্ক্যাম হয়ে গেছে। বেলুনগুলো আদৌ এত বড় হয় না, যাকগে তারা কর্ম করে খাচ্ছেন। এখন আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। আসলে মানিকতলা যাব। ওই যে তোমাদের এর আগের ভিডিওতেই বলেছিলাম মার সাথে দেখা করতে যাব। মা তো সর্বসুন্দরী, মা শ্যাম সুন্দরীর কাছে। এখন আমরা বাসে বসে রয়েছি আর বাস পুরোই ফাঁকা। আমার সাথে কিন্তু আমার বড় ননদ যাচ্ছে, মানে বড় দিদি। দিদি কিন্তু আমার অনেক সিনিয়র আমার থেকে। ননদ হলেও যতটুকু আমি জানি আমার দিদি আমার প্রায় মায়ের বয়সী বললেই চলে। আমি অনেকটাই ছোট। যাকগে চলো এখন আমরা বাসে করে রওনা দেব। তোমাদেরও কিন্তু সাথে নিয়ে যাচ্ছি। চলো তোমরা মায়ের সাজ দেখবে আর মাকে দর্শন করবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে মাকে দেখে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর হাওড়া ব্রিজে এখন আমরা ঢুকছি। চলো একে একে বাস তো এগোচ্ছে, তার সাথে সাথে আমাদের বাসও এগিয়ে চলেছে। নতুন বছরটা এত সুন্দর করে কাটাতে পারবো বা মায়ের দর্শন করতে পারবো আমি কিন্তু রাত্রেবেলা শোয়ার আগেই মাকে বলে রেখেছিলাম, তুমি কিন্তু আমার ঘুম ভাঙাবে মা, আমি কিন্তু তোমার কাছে যাবই, এটা আমার কথা, তুমি তো আমায় নিয়ে যাবে। এখন আমরা গঙ্গার ওপর থেকে মানে হাওড়া ব্রিজের ওপর থেকে এখন আমাদের বাস ছুটে চলেছে। আমি অনেকটা চিন্তার মধ্যেই ছিলাম, ভাবতে পারিনি আমি এত তাড়াতাড়ি উঠতে পারবো বা সকালবেলা স্নান করতে পারবো। যাকগে আমাদের বাস কিন্তু সিগন্যালের কাছে এসে দাঁড়িয়েছে। আমরা এখন মায়ের মন্দিরের রাস্তা একে একে জিজ্ঞাসা করে এগিয়ে চলেছি। ওই পার থেকে এপারে চলে এসেছি মানিকতলা ক্রস করে। চলো এই দেখো কত দারুণ লাগছে পায়রাগুলো আর কাকগুলো এখানে দানা খাচ্ছে। এখান থেকে হেঁটেই মানে সিগন্যাল থেকে ওই হেঁটে 5 মিনিট আমরা এই ট্যাক্সি স্ট্যান্ডটা ক্রস করেই আমরা মায়ের মন্দিরের দিকে এগোচ্ছি। এই সরু গলিটার মধ্যে দিয়েই বিশাল একটা লাইন পড়ে। এত তাড়াতাড়ি এসেও সেই অল্প কয়েকজন লাইনে রয়েইছে, তাও মোটামুটি লোকজন ভালোই ছিল। এই দেখো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি আর তার সাথে সাথে কলা আর চাল আর ক্যাডবেরি অনেক কিছু নিয়ে নিয়েছি। আর এই দিকে লাইনটা আমাদের এখন ঘুরে গেছে। ওই যে যেটা দিয়ে আমরা ঢুকলাম সেই লাইনটার কথা বললাম, কিন্তু ওই লাইনটা ওই দিক থেকে এই দিকে চলে এসেছে। আর এই যে আমি আর দিদি ঠান্ডা একেবারে জড়সড় হয়ে গেছি। আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল, তবে কষ্টটা তোয়াক্কা না করে আমি কিন্তু এগিয়ে চলেছি। জানি মা সহায় রয়েছে, মা তো আমায় নিয়ে যাচ্ছেন। আমার যদি কিছু হয় সে তো মাই দেখবেন। অনেকে জোড়া মূলও দিয়ে পুজো দিচ্ছিল, তবে আমি ব্যাপারটা জানি না তাই আমি দিইনি। তো এই দিকে অবশেষে লাইনটা একেবারে মুখের কাছে এসেছে মায়ের মন্দিরের। এই সরু গলির মধ্যে দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে মায়ের মন্দিরে। লাইন তো একেবারে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। আর এই দেখো আমরা অবশেষে মায়ের কাছে এসে পৌঁছালাম। জয় মা শ্যাম সুন্দরী। আমি এখন ভিডিওটা করছি আর আমার গা শিউরে উঠছে মায়ের এই অপরূপ দৃশ্য দেখে। আমি ওইখানে বসে মায়ের মন্দির খালি চারিদিক দেখে যাচ্ছি আর মাকে বলছি, মা আমাকে কি তুমি একটা চকলেট দেবে না? আমি তো তোমার সন্তান। মার কাছে অনেক চোখের জল ফেললাম, বললাম তুমি আমাকে সুস্থ করে দাও। যারা আমার পাশে দাঁড়াচ্ছে, যারা আমাকে এত ভালোবাসছে তাদের মনোবাসনা পূরণ করো মা। তোমাকে তো অনেক সুন্দর লাগছে মা। জয় মা শ্যাম সুন্দরীর জয়। তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু লিখো। আমি ভীষণ করে বিশ্বাস করলাম, রিয়েলাইজ করলাম মা কিন্তু মন্দিরেই আছেন। এটা আমার ভীষণ করে মনে হলো। আমার চোখ মুখের অবস্থা দেখো, কেঁদে কেঁদে একেবারে কি অবস্থা করেছি। সবাই খালি আমাকেই দেখছে আর জিজ্ঞাসা করছে মা ঠিক করে দেবে, তোমার এমন কি হয়েছে? আমি উত্তরে বললাম আমাকে বাঁচতে হবে জানো তো, আমার
আমার ছোট্ট একটা মেয়ে রয়েছে, আমাকে এমন রোগ দিয়ে দিয়েছে, আমাকে তো বেঁচে ফিরতে হবে। তাই মার সাথে দেখা করতে এসছি। নতুন বছরটা যেন আমার দারুণ কাটে। এই যে এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট করে মহাদেবের দর্শন করে আমরা এখন বাইরের পথে বেরিয়ে যাব। এই যে এই বাইরেটাও মহাদেবের দর্শন করার, মহাদেবেরও মূর্তি রয়েছে। এই দেখো সেই বিশাল লাইনটা কতটা বড় হয়ে গেছে। আসলে সত্যি কথা বলতে এই লাইনগুলোকে তোয়াক্কা না করে আমার একটা কথাই মাথায় আসছে, আমার মন্দির ছেড়ে কোথাও নড়তে ইচ্ছে করছিল না। আমার মনে হচ্ছিল আমার যাই হয়ে যাক, মায়ের মন্দির আমি ছাড়বো না, এখানেই বসবো। চাটা খেয়ে বাস ধরে আমরা তো এসেছিলাম, বাড়ি থেকে তো বেরিয়েছি 5:17, তোমরা তো দেখলেই। আর মায়ের এত দারুণ রূপ, মা তো সর্বদাই সুন্দরী, কিন্তু মায়ের এত দারুণ সাজ হয়েছে সেটা দেখে আমি এত ইমোশনাল, মানে আমি তো মায়ের কাছে সমস্ত মনের কথা তো বলছি, এত ইমোশনাল হয়ে পড়েছি। আর এত ভালো লাগছিল মায়ের অপরূপ দৃশ্য দেখে, আমি ওখান থেকে নড়তেই আমার ইচ্ছে করছিল না, কিন্তু কী করা যাবে, আরও সবাই তো মায়ের দর্শন করবে, তো সেই জন্য বেরিয়ে আসতে হলো। দেখে পুজো দেওয়া হয়ে গেছে, পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে। এখন কটা বাজে ঘড়িতে দেখিনি। এখন আমরা একটু চা খাবো আমি আর দিদি, তো তারপরে আমরা বাস ধরে বাই বাসে বেরোবো। তারপর বাস থেকে আমরা হচ্ছে কি হাওড়া নামবো, হাওড়া থেকে ট্রেনে উঠবো। তো চলো, এখন 9:40 বাজে আর আমরা এখন বাস ধরতে যাচ্ছি। মানিকতলা মোড়ে যাব, ওখান থেকে সিগন্যাল থেকে আমরা বাস ধরবো। তো বাসে করে তারপর আমরা হাওড়া যাব। তো বাড়ির থেকে অনেকটা মানে কি বলবো তাড়াতাড়ি বেরিয়েছিলাম, যাকে অতটা ভিড় ছিল না। আমরা যখন গেছিলাম খুব জোর হলে 20-25 জন মতো লাইনে ছিল। তারপরে তো এখন দেখতেই পেলে তোমরা কত বড় লাইন। আর এখন ঘড়িতে বাজে 9:40। আর সকলকে জানাই এটা আমার নতুন বছরের প্রথম ভিডিও। সকলকে জানাই অনেক ভালোবাসা, সবাই সুস্থ থেকো, সেফ থেকো, আর অনেক ভালো করে বছরটা কাটাও। আজকের দিনটা সেলিব্রেট করো, খুব সুস্থ থাকো, এটাই বলি ভগবানের কাছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো সকলকে অনেক থ্যাংক ইউ। চলো এখন বাস ধরি। আমি ভাবলাম যে এখান থেকে চা খাবো, কিন্তু দিদিকে বললাম না, এখান থেকে চা খেলে যদি বাসটা মিস হয়ে যায় একেবারে হাওড়ায় নেবে, হাওড়া থেকেই চা খাবো। চলো তাহলে যাওয়া যাক। বাসে তো উঠে গেছি, তবে মন পড়েছিল মায়ের মন্দিরে। আমি মার কাছে খুব করে বললাম, জানো তো আমাকে কিন্তু চকলেট তুমি দেবে, এবারে দাওনি, কিন্তু এর পরের বার জানো তুমি নিজে হাতে দেবে। যাকে বাস থেকে আমরা নেমে গেছি, এখন হাওড়া স্টেশন থেকে আমরা ট্রেন ধরে বাড়ির দিকে রওনা দেব। আসলে বাড়িতে একটু প্রবলেম হয়ে গেছে, সেই কারণেই তাড়াহুড়ো করে আমাদেরকে বাড়ি ফিরতে হচ্ছে। চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। এই ব্যস্ত শহরটা দেখতে বেশ দারুণ লাগে, তবে এই ব্যস্ত শহরে বেঁচে থাকা কিন্তু ভীষণ কঠিন, এটা আমার মনে হয়। ট্রেনে তো আমরা উঠে গেছি, তো বাস থেকে নেমে আমরা ট্রেন একদমই পেয়ে গেছি, আর চা খাওয়ার সময় পাইনি। এখন বাড়ি থেকে চা বসিয়ে চা খাবো, যাকে সেটা বড় কথা না, ট্রেনটা ছাড়বে, বাড়ি যাব। চলো যাওয়া যাক। বেশ ভালো সকালটা শুরু হলো, এরকম সুন্দর যেন প্রত্যেকটা বছর প্রত্যেকের হয়, খুব সুন্দর যেন এই বছরটা কাটে প্রত্যেকের। চলো এখন ট্রেনে বসি, ট্রেনটা ছাড়ার অপেক্ষায়। এখন চুপ করে বসে রয়েছে একদম শান্ত মেয়ের মতো। সত্যি এত পজিটিভিটি কাজ করছে, এত মনটা শান্তি লাগছে, মনেই হচ্ছে না যে আমার কোনো রোগ হয়েছে শরীরে। সব থেকে বড় বোকা হয়ে গেছি, সকাল সকাল এত তাড়াহুড়োর মধ্যে আমরা চলে এসেছি আমরা বেলানগরে। আমি বললাম এটা মেন লাইন, বললো হ্যাঁ মেন লাইন। আমি ওয়ার ইজ মাই ট্রেনটা চেক করিনি, ছেলেটা বললো কি যে হ্যাঁ এটা মেন লাইন। উঠে গেছি, এখন ট্রেনের মধ্যে বলছে কি যে নেক্সট স্টেশন বিধাননগর না কি বলছিল, বেলানগর। বলছি বিধাননগর, তখন সামনের দিদিটা বলছে বিধাননগর না বেলানগর। আমি কি হলো, আমরা তো ব্যান্ডেল লোকালে যাবো, এখানে কি করে আসলাম? তো বেলানগরে চলে এসেছি। এই লাবণীদের বাড়িতে চলো।
আসলে এত আনন্দে উৎফুল্ল হয়ে গেছিলাম যে ট্রেনটা কোথা থেকে কোথায় যাচ্ছে সেটুকু আমরা খেয়াল রাখিনি। যেটা জানার সেটা না জেনেই ট্রেনে উঠে গেছিলাম। আসলে বাড়িতে একটু প্রবলেম হয়ে গেছে, সেই নিয়ে চিন্তায় ছিলাম। চলো, অবশেষে আমাদের ট্রেন এসে গেছে। বালির থেকে অনেক কষ্ট করে ট্রেনে করে আমরা বাড়ির দিকে এসেছি। আর এই যে বর আমাকে নিতে চলে এসেছে আর দিদিও চলে গেছে।